নমস্কার, আমি শ্রাবণী চলে এসেছি আমার আজকে রান্নার একটা স্পেশাল রেসিপি নিয়ে। কার না ভালো লাগে ডিম খেতে, কি বলুন বন্ধুরা? আজকেই বানিয়ে ফেলছি ডিমের ডালনা, আলু দিয়ে অবশ্যই। মাছ মাংস ভুলে খেয়ে নেবেন এই স্পেশাল স্বাদের বা অসাধারণ স্বাদের ডিমের ডালনাটা। ডিমের ডালনা খেতে আমাদের সকলেরই খুবই খুবই ভালো লাগে। তো যাই হোক, তেল নিয়ে নিয়েছি, তেলেতে দিয়ে দিয়েছি 1 চিমটো মতো হলুদ এবং ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে একটু মাঝখান মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে ভেতরে গ্রেভিটা ঢোকে। এবার হালকা করে একটু ফ্রাই করে নেব, নেড়ে চেড়ে একটু বেশ ভালো করে। খুব একটা বেশি আমি ভাজবো না, ডিমটা একটু হালকা করেই নেড়ে চেড়ে হলুদের সঙ্গে লো ফ্লেমে আমি ডিমগুলোকে এইভাবে আমি ভেজে তুলে নেব এবং ওই তেলেতেই দিয়ে দেব বেশ কিছুটা আলু পরিমাণ মতো। আলু ছাড়া আমাদের কিন্তু যেমন চিকেন মটন জমে না, ডিমের ডালনাও জমে না। আলুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো ওই তেলেতেই, আর আমি তেল দেবো না বেশি, গোটা গরম মশলা এবং গোটা জিরে। এবার গোটা গরম মশলা আর গোটা জিরেটাকে আমি ওই তেলের সঙ্গেই, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি বেশ করে গোটা মশলাটাকে আমি সুন্দর করে ওই তেলের সঙ্গে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত আমি রান্না করে নেব বা ভেজে নেব। এবং যে সুন্দর একটা ফ্লেভার বেরোবে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কুচি। তো চলুন, রসুন কুচিগুলো আমি দিয়ে দিয়েছি। রসুন কুচিটাকে এবার ওই গোটা গরম মশলা জিরের সঙ্গে একটু বেশ হালকা করে আমি এরমভাবে হালকা লো ফ্লেমে আমি নাড়তে থাকবো। একটু হালকা যেই কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে হালকা আছে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়া এই দেখুন বেশ সুন্দর একটা কালার এসে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এইবার সুন্দর করে ব্রাউন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা, লাল মির্চ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং এই শুকনো মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে বেশ করে ভালো করে ভেজে নেব। তো চলুন ভালো করে একটু হালকা লো ফ্লেমে ভাজতে থাকবো, কারণ এখানে মশলাটা ধরে যাওয়ার থাকবে, মশলা ধরে গেলে তিতো হয়ে যাবে। তো তাই জন্য আমি লো ফ্লেমে আমি মশলাটা ভেজে নেব। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট ওই 1.5 চামচ মতো। তো চলুন এবার ভালো করে গুঁড়ো মশলার সঙ্গে আদা রসুনের পেস্টটাও আমি ভালো করে ভেজে নেব। আর একটু গরম জল করে রেখে দিয়েছি, আমি গরম জল 3 বার দেব। 3 বারে মশলা ভাজা হলে তরকারি রান্নার স্বাদ অনেক অনেক ভালো লাগে। তো 2 বার আমি মশলাতে আমি জলটা দিয়ে ভেজে নিলাম। এই দেখুন, আবারও দেব এখানে আমি টমেটো পেস্টটা। আমি 2টো টমেটো পেস্ট নিয়েছি, অতগুলো যেহেতু আলু সেই হিসেবে আপনারা টমেটো পেস্টটা যেমন খুশি কম বেশি করে নিতে পারেন। তো মশলা সব কিছুটাই। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আর একবার 3 বারের বার জলটা। তো মশলাটা বেশ সুন্দর করে শুকিয়ে এলে এই দেখুন শুকিয়ে গেছে এবং ভেজে রাখা আলু আর ডিমগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একটু দেখাইনি। তো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চলুন ডিম, আলু এবং মশলা সুন্দর করে নেড়ে ছেড়ে নেব আমি, যাতে আলু বা ডিমের ভেতরে গ্রেভিটা বা মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এই পর্যায়ে। এবং দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। যেহেতু আমরা রুটি দিয়ে এবং ভাত দিয়ে দুই দিয়েই খাবো, সেহেতু গ্রেভিটা আমাদের নিজেদের ইচ্ছা মতোই রাখবো। আমি এখানে বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। তো চলুন ভালো করে মশলার সঙ্গে আমি ডিম আলুটাকে আমি নেড়ে চেড়ে নেব, যাতে সুন্দরভাবে সব কিছুর মধ্যে গ্রেভিটা বা মশলাটা আমাদের এই পর্যায়ে ঢুকে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। সব শেষে দিয়ে দেব, তো রান্নার স্বাদ বাড়ানোর জন্যে এই নুনটা না দিলে তার কোনো কদরই থাকবে না। আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করিনি, দিয়েছি আমি কিন্তু গরম মশলার গুঁড়ো। তো আর দিয়েছি আমি এখানে এই যে কসুরি মেথির পর আমি গরম মশলার গুঁড়োটা দিলাম। ধরুন এবার নেড়ে ছেড়ে দেখুন কিরম তেল ছেড়ে দিয়েছে আমার রান্না আলু ডিমের ডালনা দিয়ে। তো এবার ভালো করে সব কিছুটাকে আমি নেড়ে চেড়ে ডিমের সঙ্গে
এই কসুরি মেথি এবং গরম মশলার গুঁড়োর সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের অসাধারণ সাথে স্পেশাল এই আলু ডিমের ডালনা। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব, পুরনো বন্ধু হলে লাইক কমেন্ট আর পাশে বেল আইকনটা টিং টং করে দেবেন। আমার এই ঘরোয়া রান্নাটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো